এখন এখানে মাছ রান্নার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন গরম করে রাখছি পানি, মাছ ভাজার তেলে পানিটা গরম করে রাখছি, পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে দিয়েছি, পানিটা একটু ভালো করে কষিয়ে নেই, তারপরে দিয়ে দিব মাছগুলো। আজকে আমি এখানে কাকু মাছ ব্যবহার করব, সেই জন্য আমি হালকা করে মাছ ভেজে নিয়েছি। দেখুন মাছ একদম কাতলা মাছের মতো মাছগুলো দেখুন, হচ্ছে কাকুর মাথা। দেখুন কাকু মাছের মাথা কত বড়, পেটি, লেজটা দেখুন। পেটের মাছ, ওগুলো পিটের মাছ। একটা পুরোটাই তেল, পুরোটাই তেল। এটা একদম যেটা কাটবো সেখানে একটু হালকা করে ভেজে নিয়েছি, লাল লাল করে, ওরকম ভাজি নেই। করে এখন মাছের দুধটা প্রায় অনেকটাই কমে গেছে, আরও কমবে, আর একটু চুলাটা বসানো থাকবে। ফ্রাই হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এখানে সব বাটা মশলা ইউজ করছি। এখানে ভর্তার জন্য চিম, টমেটো, কাঁচামরিচ, আলু, আর এখানে এক পিস মাছ ভেজে রাখছি। আজকে এটা দিয়ে সিম ভর্তা বানাবো। বাটা শেষ হলে আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন মাছগুলো হবে শেষ। কড়াই 4-5 মিনিটে দেবো। কালারটা কত হচ্ছে। আর এখানে আমি ভর্তা বানানোর জন্য সব কিছু ইয়ে করছি, সেজন্য দেখুন আমি ভর্তা বানাচ্ছি পাটাতে। দেখুন আমার ভর্তা বাটা শেষ। দেখুন ভর্তার কালারটা সে লাল লাল কালার। ভর্তা দেখে আমার এখানে খিদে হয়ে গেছে। সেরকম হয়েছে। শীতের মজা হচ্ছে ভর্তা। শীতকালে যেটাই করুক না কেন সেটার মজাই আলাদা। আর পাটাতে বাটি খেলে তো আরও ভালো মজা।
সেই হয়েছে আজকে ভর্তার আইটেম। এখন শীত আসে তো বিভিন্ন রকমের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।